আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মমিনুর রহমান। আজকের হেলথ টিপস: চুল পড়ার কারণ শুধু বংশগত, খুশকি বা রাতজাগা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে চুল পড়ার পেছনে একাধিক শারীরিক, হরমোনাল, পুষ্টিগত ও জীবনযাপনগত কারণ থাকে। বংশগত কারণ: অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, পুরুষদের ক্ষেত্রে সামনে ও মাথার মাঝখান থেকে, নারীদের ক্ষেত্রে পুরো মাথায় পাতলা হওয়া। মূল কারণ ডিএইচটি হরমোনের প্রভাব। মানসিক চাপ ও স্ট্রেস: দীর্ঘদিনের দুশ্চিন্তা, টেনশন, হঠাৎ বড় ধাক্কা যেমন অপারেশন, দুর্ঘটনা, প্রিয়জন হারানো, একে টেলোজেন এফ্লুভিয়াম বলে। এর জন্য 2 থেকে 3 মাস পর চুল পড়া বাড়ে। রক্ত স্বল্পতা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বিশেষ করে নারীদের মধ্যে খুব সাধারণ। এইচবি কম বা ফেরিটিন কম হলে চুল পড়া নিশ্চিত। চুল পাতলা ও দুর্বল হয়ে যায়। হরমোনজনিত সমস্যা: থাইরয়েড, দুক্ষেত্রেই চুল পড়ে। পিসিওএস নারীদের ক্ষেত্রে, হরমোন ভারসাম্য নষ্ট, মাথার চুল পড়ে, মুখে অবাঞ্ছিত লোম বাড়ে। পুষ্টির ঘাটতি: চুল মূলত প্রোটিন দিয়ে তৈরি, তাই প্রোটিন ঘাটতি, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন বি12 এসবের অভাবে চুল পড়া খুব সাধারণ। স্ক্যাল্পের রোগ: খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস, ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া ক্যাপিটিস, সোরিয়াসিস, এগুলো স্ক্যাল্পে চুলকানি ও চুল পড়া। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া: কেমোথেরাপি, জন্ম নিয়ন্ত্রণ বড়ি, স্টেরয়েড, ডিপ্রেশন ও উচ্চ রক্তচাপের কিছু ওষুধ। ঘুমের সমস্যা ও অনিয়মিত জীবনযাপন, রাত জাগা, কম ঘুম, এগুলো হরমোনাল ডিসব্যালেন্স, এর জন্য চুল পড়া বাড়ে। চুলের ভুল যত্ন: অতিরিক্ত শ্যাম্পু, গরম পানি, অতিরিক্ত তেল বা কেমিক্যাল, হিট স্টাইলিং, রিবন্ডিং বা কালার। দীর্ঘমেয়াদী রোগ: ডায়াবেটিস, লিভার বা কিডনি রোগ, অটো ইমিউন রোগ যেমন অ্যালোপেশিয়া অ্যারিয়াটা। কখন সতর্ক হবেন? হঠাৎ অনেক চুল পড়া, চুল পড়ার সাথে দুর্বলতা বা ওজন কমা, স্ক্যাল্পে চুলকানি বা ব্যথা, এই সমস্ত সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ জরুরি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য, ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।